৳১০ নিয়ে গেছি আর কাজ করে আসছি ৳১০০। কেন এই কথা বললাম? যদি জানতে চাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমাইয়া এন্ড ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়া। তো কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। তো আবার চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে গেছিলাম মহেশপুরে। মহেশপুরে আমার কিছু কাজ ছিল আর বাবুর জন্য কিছু কিনবো, দেন আমার জন্য কিছু কেনাকাটা করতে বাকি ছিল। আর এইদিকে কিন্তু আমার ফুপু, ফুফাতো বোন, আমার আব্বু আর আমি ৪ জন চলে যাচ্ছি মহেশপুরে। আমার ফুফাতো বোনের একটা ফ্রিজ লাগবে, তো ওইটাই আব্বু কিনতে যাচ্ছিল। তারপর আমি এদিক থেকে আলতাবিস রোডে চলে আসি, এখান থেকে বাবুর তারপর আমার যত যাবতীয় জিনিস আছে সবকিছু আজকে মনের মতন শপিং করে নিলাম। তারপর শপিং করার পরে যখন ওরা আমাকে বিলটা দিল, কি বলবো গাইজ, আমার এত লজ্জা লাগতেছিল। আজকে আমি অল্প টাকা নিয়ে গেছি আর আমার মানে প্রায় ৩-৪ হাজার টাকা বিল হয়ে গেছে। আমার তো খুবই লজ্জা লাগতেছিল, আমি এই টাকা কোথা থেকে দেবো। সবসময় আমি বেশি করে টাকা নিয়ে যাই, বাট আজকে কি পাগলে আমাকে ধরছিল আমি জানি না। আমি আজকে টাকা এত পরিমাণ মানে এত কম নিয়ে গেছি, কি বলবো। আমি জাস্ট ভাবছি যে দরকারি প্রয়োজনীয় মানে যে জিনিসগুলো আছে ওইগুলো কিনে চলে আসবো, বাট আমি ওখানে এক্সট্রা অনেক জিনিস কিনে ফেলছি। তো কিছু করার নেই, এখন লজ্জা করেও কোনো লাভ নেই, কাজ তো একটা হয়ে গেছে। তো তারপরে কোনো রকম ভাবেই মানে টাকা ম্যানেজ করে ওদের বিলটা আমি পে করে দিছি। তারপর আমি চলে আসছি আলতাব স্টোরের পাশে, দেখবে একটা বড় প্লাস্টিকের দোকান আছে, এখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো এখান থেকে আমি বাবুর জন্য একটা রান্না করার জন্য একটা হাঁড়ি নিচ্ছিলাম। আর কোনো কথা না ভেবে আমি বাবুর জন্য এই কিউট হাঁড়িটা নিয়ে নিয়েছি। হাঁড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর আমারও কিন্তু এটা অনেক পছন্দ হয়েছে। ভাইয়াদের দোকানের নামটা আমার মনে নাই আর আমি জানিও না, তাদেরকে জিজ্ঞাসাও করা হয়নি যে তাদের দোকানের নামটা কি, তাহলে কিন্তু আমি একটু উল্লেখ করে দিতে পারতাম তোমাদের কাছে। শুধু প্লাস্টিকের জিনিস না, এদের এখানে সিরামিক বলো, পাইরেক্স বলো, বিভিন্ন ধরনের কাচের প্লেট বাটি যাই বলো না কেন সবকিছুই পেয়ে যাবা। আমার কাছে তো এই বাটিগুলো অনেক ভালো লাগছে। এইগুলো আমি এতদিন অনলাইনে দেখছি, বাট আমি কখনো মানে মহেশপুরে পাইনি, ভাইয়াদের শোরুমে প্রথম পাইলাম। ইনশাল্লাহ কোনো একদিন আমি এদের দোকান থেকে এইগুলা প্রোডাক্ট সবগুলা পারচেস করব।